রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। হ্যাঁ, প্রতিদিন 10 দিন 10 দিন একটা কথা আছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর দোজখ থেকে মুক্তির 10 দিন। ওটা ওরকম মনে করেন না যে রহমতের মধ্যে কোনো মাগফিরাত নাই, মাগফিরাতের মধ্যে আর অন্য কোনো কিছু নাই। মাগফিরাতটা তো রহমত, আর রহমত হলেই তো মাগফিরাত হবে। পুরো রমজান মাসে রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। প্রতিদিনে আল্লাহ তাআলা মেহেরবানিতে, আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ দোজখ থেকে মুক্তি পেতে থাকে। এটা তো সহিহ হাদিসে আছে, শুধু 10.5 দিনের কথা না, প্রতিদিনই দোজখ থেকে মুক্তি পেতে থাকে। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাদেরকে শামিল করেন। রমজানের বিশেষ 2টা আমল তো আমরা জানি, দিনের রোজা, রাতের তারাবি। আরো অনেক আমল আছে রমজান। অনেক আমল কি কি? তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করা, ইস্তেগফার করা বেশি বেশি, তওবা, ইস্তেগফার, জিকির বেশি বেশি করা, আর সদকা খায়রাত বেশি বেশি করা। এগুলো সব 12 মাসের আমল, বাকি 11 মাসেরও আমল। কিন্তু রমজানে এই আমলগুলোর সব অনেক বেড়ে যায়। এই আমলগুলোর সব কি? রমজানের বরকতে নেক আমলের মান এবং সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সওয়াবের মানও বাড়িয়ে দেন, সওয়াবের পরিমাণও কি? একটি বর্ণনাতে এরকম এসেছে, 1/70, 1/70। অন্য সময় ওমরা রমজানের, কিন্তু অন্য সময় ওমরা থেকে রমজানের ওমরার মর্যাদা এবং ফজিলত বেশি কিনা? বেশি। এক হাদিসে তো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার মতো রমজানের ওমরা সওয়াব। তাহলে আমলের মান অনেক বেড়ে যায়, সওয়াবের পরিমাণ অনেক বেড়ে যায়। সেজন্য সদকা খায়রাত, ইফতার করানো অনেক বড় সওয়াব। ইফতারের হাদিয়া পাঠিয়ে দেন, ইফতার করার জন্য অর্থ পাঠিয়ে দেন, তৈরি করে ইফতার পাঠিয়ে দেন। মানুষ এখন অভ্যস্ত হয়েছে বাজার থেকে কিনে নিয়ে আসে। যাই হোক, বাকি ইফতারের জন্য লোকজন দাওয়াত দেওয়া, আমার পরামর্শ হলো ঢাকা শহরে এটা যত কম করতে পারেন তত ভালো। কারণ আপনার ইফতারের দাওয়াত কবুল করতে গেলে কারো আসরের জামাত ছুটবে, কারো মাগরিবের জামাত ছুটবে, ইফতারের মজলিসটা ঠিক মতো এসে পাবে না। হ্যাঁ, সবাই যারা উপস্থিত আছে ওরা ইফতার করছে, উনি শেষের দিকে এসে সামিল হলো। আবার গিয়ে যে উনি ওনার জায়গায় তারাবি পড়বেন এই সুযোগ হবে না। এরকম জ্যাম কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ঢাকা শহরের জ্যামকে নিয়ন্ত্রণে এনে দেন। আল্লাহ তাআলা দোয়া করি সবাই। অন্য সব শহরের রাস্তাঘাটের জ্যাম, এটা একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা আসান করেন। এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন নিয়ন্ত্রণ করার। অনিয়মের কারণে, অনিয়ম খালি দায়িত্বশীলদের অনিয়ম না, আমরা যারা গাড়িওয়ালা, গাড়ির মালিকরা এবং গাড়ির চালক, ড্রাইভ যারা করে ড্রাইভাররা, অনিয়ম আছে কি নেই? অনেকের অনিয়ম আছে। সব ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে। এই জন্য যে আমার অনিয়মের কারণে অনেক ভাই কষ্ট পায়, ইদাউল মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া, বরং আল্লাহর যে কোনো বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় কিনা? অন্যায়। অকারণে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, গুনাহ। তো আমি যদি অনিয়ম করি, আমার অনিয়মের কারণে মানুষ কষ্টের মধ্যে পড়লো, যাত্রীরা কষ্টের মধ্যে পড়লো, এটা তো অন্যায়। এইগুলো গুনাহ মনে করি না আমরা, এগুলোও গুনাহ। আর রমজান মাসে, এই বরকতের মাসে যদি গুনাহ করা হয় তো গুনার ভয়াবহতা বাড়বে কিনা? বাড়বে। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে ভাইয়েরা আমার, সব সময়। কিন্তু রমজানের জুলুম আরো কঠিন জুলুম, রমজানের জুলুম আরো কি?
অন্য সময়ের দান সাদাকা সওয়াবের কাজ, রমজানের দান সাদাকা আরো বেশি সওয়াবের কাজ। যাই হোক, ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। এই জমানার জন্য উত্তম হলো ইফতারের জন্য অর্থ পাঠিয়ে দেন, ইফতারের সামগ্রী পাঠিয়ে দেন, কারোর জানানোর